ব্যবসায়ী ভাইকে জিজ্ঞেস করেন, ভাই তুমি নামাজ পড়ো না কেন? ব্যবসায়ী ভাই বলে, হুজুর আমার নামাজের সময় নাই, আমি আমার ব্যবসার কাজে অনেক ব্যস্ত, ব্যবসার কাজে সময় দিতে যায় আমি নামাজ পড়তে পারি না। চাকরিজীবী ভাইকে জিজ্ঞেস করেন, ভাই তুমি নামাজ পড়ো না কেন? বলে, হুজুর চাকরির ফাঁকে আমি সুযোগই পাই না নামাজ পড়ার জন্য। ওই যে সকাল 8টায় অফিসে ঢুকছি, সারাদিন বের হওয়ার কোনো সুযোগ নাই, অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম, আমার নামাজ পড়ার কোনো সময় আমি পাই নাই। আপনি রাজনীতিবিদকে বলবেন, ভাই তুমি নামাজ পড়ো না কেন? রাজনীতিবিদ বলে, হুজুর আমার সময়টা কোথায়, সকালে এখানে প্রোগ্রাম, বিকালে ওখানে প্রোগ্রাম, একের পর এক আমার ডায়েরি খালি নাই, প্রতিদিন সকাল থেকে নিয়ে রাত 8টা 10টা 11টা 12টা পর্যন্ত একের পর এক আমার মিটিং আছে, প্রোগ্রাম আছে, মিটিং আর প্রোগ্রামের ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে সময় পাই না। মা বোনদেরকে জিজ্ঞেস করলেন, মা তুমি নামাজ পড়ো না কেন? হুজুর আমি তো সময়ই পাই না, ফজর তো চলে যায় আমার ঘুমের ঘরে, জোহর চলে যায় আমার চুলার কিনারে, আসর চলে যায় আবার বিকালবেলা একটু আরাম করার জন্যে, মাগরিব চলে যায় আবার রান্না বান্না নিয়ে ব্যস্ত, এশা চলে যায় খাবার দাবার নিয়ে ব্যস্ত, আমার সময় কোথায়, আমি নামাজ পড়ব? ছোট্ট বাচ্চা আছে, মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি নামাজ পড়ো না কেন? হুজুর আমার বাচ্চার লালন পালন নিয়ে এত ব্যস্ত, আমি তো নামাজ পড়ার সময় পাই না। তাহলে বোঝা গেল এই লোকগুলার কাছে নামাজটা তার কোনো আসল কাজ না, তার আসল কাজ হচ্ছে ব্যবসা, আসল কাজ হচ্ছে চাকরি, আসল কাজ হচ্ছে রান্না বান্না, আসল কাজ হচ্ছে বাচ্চা লালন পালন করা, আসল কাজ হচ্ছে খাবার দাবার, আসল কাজ হচ্ছে তার ঘুমানো, আসল কাজ হচ্ছে তার ব্যক্তিগত যত প্রয়োজন আছে প্রয়োজনগুলাকে পুরা করা। নামাজ রোজা হজ যাকাত এগুলো তার আসল কাজ না, ব্যক্তিগত বিষয়গুলা পুরা করার পরে যদি সে সময় পায় তাহলে সে নামাজ পড়বে, অন্যথায় নামাজ পড়ার কোনো দরকার নাই। কথা ঠিক না ভাই? আপনি মানেন চাই না মানেন, বর্তমান সময়টাতে এমনই চলছে, কথা ঠিক কিনা বলেন? একটা মসজিদ, তার ডানে বামে 200 দোকান আছে, 200 দোকানদার যদি নামাজ পড়তে চলে আসে মসজিদ ভরে যায়। না না, আপনি জামাত হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়ায় গেছে, আপনি দোকানগুলো খুঁজে দেখেন 200 দোকানের মধ্যে হয়তো 50টা দোকানদার নামাজ পড়তে আসছে, আর 150 দোকানদারই তার দোকানে রয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এবার আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, বান্দার জন্য কি কাজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। এটা তো আমিও মেনে নিলাম, আপনিও মেনে নিলেন। আপনি যদি বলেন, না হুজুর আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, আল্লাহর হুকুমে আমি দুনিয়াতে আসি নাই, তো আমি বলবো, ভাই তাহলে বলো কার হুকুমে তুমি দুনিয়াতে আসছো? কার হুকুমে তুমি দুনিয়াতে আসছো? তোমার মায়ের গর্ভে কে তোমাকে সৃষ্টি করলেন? কে তোমার হাত দিলেন? কে তোমার পা দিলেন? কে তোমার জবান দিলেন? মায়ের গর্ভে কে তোমাকে বাঁচায় রাখলেন? 4 মাস বয়স যখন তোমার হয়ে গেল, 4 মাস পরে তোমার রূহ এসে গেছে, তোমার হাত পা চলে আসছে, তুমি একটা মানুষের আকৃতি চলে আসছে তোমার মধ্যে। ও দোস্ত বলো না, 4 মাসের পরের থেকে নিয়ে বাকি 5 মাস সময় পর্যন্ত মায়ের গর্ভে তোমাকে রিজিকের ব্যবস্থা কে করে দিল? আবার 9 মাস পুরা হওয়ার পরে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসলা, দুনিয়ায় আসার পরে তোমার রিজিক, মায়ের বুকে তোমার রিজিক কে ব্যবস্থা করে দিল? আল্লাহু আকবার। তোমার এই যে শরীরের বাড়ন্তি, এই যে ছোট্ট বাচ্চা ছিলা, আস্তে আস্তে তোমার শরীর বাড়তেছে, তুমি আস্তে আস্তে বড় হইতেছ। তোমার মুখে দাঁত ছিল না, এখন দাঁত চলে আসছে। আল্লাহু আকবার। একে একে তোমার হাতে শক্তি চলে আসছে, পায়ে শক্তি চলে আসছে, হাত দিয়ে তুমি ধরতে পারো না, পায়ে তুমি হাঁটতে পারো না। আস্তে আস্তে এখন তুমি পা দিয়ে হাঁটতে পারো, এখন হাতেও তুমি ধরতে পারো। তুমি আগে কথা বলতে পারো না, এখন তুমি আব্বু আম্মু কি সুন্দর কথা বলতেছ।
ও দোস্ত, তোমার জবানে কথা ফুটানোর জন্য তোমার মা বাবার কোনো টেনশন ছিল না, তোমার জবানে কথা ফুটানোর জন্য তোমার মা বাবা কোনো মেহনত করে নাই। আল্লাহু আকবার, এই কথা বলার শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে? আল্লাহ। আবার এই হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে যদি আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখার জন্য চেষ্টা করে, দোস্ত রাখতে পারবে না। এমন কোন পরাশক্তি এখনো হয় নাই কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচায় রাখতে পারবে। আল্লাহু আকবার, কাউকে রাখতে পারে নাই, পারবেও না। চেষ্টার কোনো কমতি হয় নাই, কিন্তু কাউকে দুনিয়াতে কেউ বাঁচায় রাখতে পারে নাই। ঠিক তার নির্ধারিত সময় যখন শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। তো মালাকুল মউত, আল্লাহু আকবার, তার রূহ কানা বের করে নিয়ে গেছে। কোন ফাঁকে কোন দিক দিয়ে মালাকুল মউত তার রূহ কানা বের করে নিয়ে গেছে। আর সকলেই তো তার সামনে বসে আছে, কিন্তু কেউ তো মালাকুল মউতকে দেখে নাই, কেউ তো তাকে বাঁচায় রাখতে পারে নাই। তো দোস্ত, আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলেন, আল্লাহ তাআলা তোমাকে বাঁচায় রাখছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার আমার আপনার মৃত্যু হয়ে যাব। আল্লাহ তাআলার কাছেই তো আমরা মৃত্যুর পরে যাব, কথা ঠিক কিনা? আখিরাতে আমরা যার সামনে দাঁড়াবো, ওই মালিকই তো একমাত্র আল্লাহ। তো বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কথা অনুযায়ী কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, বান্দা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দোস্ত বলো, আল্লাহ পাক আমাকে আপনাকে কি কারণে সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। পুরুষকে যেমন আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক নারীকেও তেমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পুরুষের জন্য ইবাদত, নারীর জন্য মাফ, এরকম সিস্টেম আল্লাহ তাআলা বলেন নাই। পুরুষ যেমন ইবাদত করবে, নারীও ঠিক তেমনি ভাবে ইবাদত করবে। পুরুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নারীকেও বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এবার আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ আমাদেরকে দিলেন ইবাদত, ইবাদতটা হচ্ছে একজন মানুষের আসল কাজ, কথা ঠিক কিনা বলেন? ইবাদত হচ্ছে একজন মানুষের আসল কাজ। ইবাদত যে করবে সে আল্লাহর হুকুম মানলো, ইবাদত যে করবে সে আল্লাহর বান্দা হলো, ইবাদত যে করবে সে আল্লাহ তাআলার বান্দায় পরিণত হলো, ইবাদত যে করবে সে আল্লাহর জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাজি থাকবেন, খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আর আল্লাহ তাআলা দুনিয়াতে যেই বান্দা বান্দির উপর রাজি, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনও সুখে শান্তিতে রাখবেন, আখিরাতেও তার জন্য আল্লাহ তাআলা সুখের ব্যবস্থা, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম একজন মানুষের আসল কাজ কি? ইবাদত। আসল কাজ তার ব্যবসা নয়, একজন মানুষের আসল কাজ তার চাকরি নয়, একজন মানুষের আসল কাজ শুধু রান্না বান্না করা নয়, একজন মানুষের আসল কাজ শুধু ঘুমানো নয়, একজন মানুষের আসল কাজ শুধু খাবার নয়, একজন মানুষের আসল কাজ হচ্ছে তার ইবাদত। এখন আপনি বলবেন, হুজুর আমরা তো রান্না বান্না, আমরা ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত, আমরা তো দেখি আলেম ওলামারও তো বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, একজন ইমাম সাহেব তো তার ইমামতি নিয়ে ব্যস্ত, একজন মুয়াজ্জিন তো তার মুয়াজ্জিনি নিয়ে ব্যস্ত, একজন খাদেম তো তার খাদেমগিরি নিয়ে ব্যস্ত, একজন মাদ্রাসায় পড়ানেওয়ালা শিক্ষক তো তার শিক্ষকতা নিয়ে ব্যস্ত। বাহ্যিকভাবে তো আমরাও দেখি। আপনারা যেমন ব্যস্ত, বলে একজন হুজুরও তো তার ইমামতি নিয়ে ব্যস্ত, একজন মুয়াজ্জিন তার মুয়াজ্জিনি নিয়ে ব্যস্ত, একজন শিক্ষক
মাদ্রাসার শিক্ষক, সে তো তার শিক্ষকতা নিয়ে ব্যস্ত। তা আমরা যেমন আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, একজন হুজুরও তো তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। ইমামতি করে তো তার বেতনের বিনিময়ে করে, মুয়াজ্জিনি করে তো তার বেতনের বিনিময়ে করে, শিক্ষকতা করে তো তার বেতনের বিনিময়ে করে। দোস্ত কথা ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, তবে উত্তরটা শুনেন। আল্লাহু আকবার। আজকে এখানে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, কথা ঠিক কিনা? মাহফিলের মূল কাজ হলো বয়ান, বক্তার বয়ান। বক্তার বয়ানের সুবিধার জন্য এই যে সুন্দর সামিয়ানা টানানো হয়েছে, এই সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে, মাইক টানানো হয়েছে। আল্লাহু আকবার। যদি আপনি শুধু বক্তা দাওয়াত দিলেন, মাইকের ব্যবস্থা নাই, সামিয়ানার ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, কোনো কিছুর নিচে পার্টির ব্যবস্থা নাই, বয়ান হবে কিন্তু সুন্দর হবে না। আবার মনে করলেন আপনি সামিয়ানাও টানাইলেন, লাইটিংও করলেন, মাইকও ফিটিং করলেন, নিচে পার্টিও বিছাইলেন, বক্তাও দাওয়াত দিলেন, শ্রোতাও হাজির হইল, কিন্তু বক্তা বয়ান করলো না। দোস্ত বলেন, এই মাহফিল যদি বক্তা বয়ান না করে তাইলে শ্রোতারা থাকবেনি, মাহফিল হবে নি? বলেন। বক্তা যদি বলে না না কোনো বক্তাই আজকে বয়ান করবে না, সুন্দর সব কিছু করা হয়েছে, আপনারা বসেন, 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা থাইকা আস্তে করে আবার যার যার বাড়িতে চলে যাবেন, এটা আপনারা মানবেননি। না না, মাহফিলের মূল মাকসাদ হচ্ছে বয়ান, বাকিগুলা হইল আনুষাঙ্গিক। ওলামায়ে কেরাম ইমামতি করে কিন্তু আসল কাজ বাদ দিয়া করে না, আসল কাজ ঠিক রেখা করে। মুয়াজ্জিন তার মুয়াজ্জিনি করে, আসল কাজ ঠিক রেখা করে। একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করে, আসল কাজ তার ঠিক রেখা করে। ইবাদত ছেড়ে দিয়া, নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, হজ ফরজ হয়ে গেলে হজ ছেড়ে দিয়া, যাকাত ছেড়ে দিয়া, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়া শুধু মাদ্রাসার শিক্ষকতা নিয়ে ব্যস্ত, এমন শিক্ষক মাদ্রাসায় রাখা হয় না। কথা ঠিক কিনা? এমন শিক্ষক মাদ্রাসায় রাখা হয় না। আপনার মুয়াজ্জিন যদি দেখেন আজানের সময় আজান দেয়, ইমাম নামাজে দাঁড়ায়, মুয়াজ্জিন বাহির হয়ে চলে যায়, এই মুয়াজ্জিনকে রাখবেন না আপনি? না না, তাহলে বোঝা গেল মুয়াজ্জিন ইবাদতটার আসল কাজ ঠিক আছে, পাশাপাশি আনুষাঙ্গিক ইবাদতের সুবিধার জন্য তার মুয়াজ্জিনি চাকরি করে, এই বেতন পায়, তার এটা দিয়া রিজিকের ফয়সালা হয়, এটা দিয়া তার থাকার ব্যবস্থা, এটা দিয়া তার খাওয়ার ব্যবস্থা। তো থাকা খাওয়া ঠিক আছে, তার শরীর স্বাস্থ্য ভালো আছে, টেনশন মুক্ত আছে, তো আল্লাহ তাআলার ইবাদত আসল কাজটা সে আরামের সঙ্গে করতে পারতেছে। কথা ঠিক না? তাইলে একজন আলেমও ব্যক্তিগত কাজও করে, কিন্তু তার আসল কাজ ছাইরা করে না, আসল কাজ ঠিক রাখা তারপরে তার ব্যক্তিগত কাজ করে। কিন্তু আমরা যারা আছি ব্যবসায়ী ভাই, তুমি তো তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আসল কাজের খবর নাই। চাকরিজীবী ভাই চাকরি নিয়ে ব্যস্ত, আসল কাজের খবর নাই। হ্যাঁ, কিছু চাকরিজীবী ভাই তো এমনও আছে, তার চাকরিও ঠিক আছে, আবার আসল কাজও ঠিক আছে। কথা ঠিক কিনা? ও দোস্ত, যে ব্যক্তি নামাজ রোজা ঠিক রাইখা, আল্লাহর ইবাদত ঠিক রাইখা ব্যবসা করবে, তো আল্লাহ তাআলা তার ব্যবসাটাকে ইবাদতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ রোজা ইবাদত বন্দেগী ঠিক রাইখা চাকরি করবে, তো আল্লাহ তাআলা তার চাকরিটাকেও ইবাদত বানায় দিবে। কারণ তার চাকরির মাকসাদ হবে, কারণে আমি চাকরি করতেছি, এখান থেকে উপার্জিত যেই টাকাটা আমি পাবো, এটা দিয়ে আমি আমার খাবার, আমার থাকার ব্যবস্থা করব, আমার পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা করব, তো এটাও ইবাদত। কথা ঠিক কিনা? একজন মা যখন তার ইবাদত ঠিক রাইখা রান্না বান্নার কাজে সময় ব্যয় করবে, আল্লাহু আকবার, তখন ওই ইবাদত তুমি ফজরের নামাজ পড়া রান্না বান্না শুরু করছো, আবার তুমি জোহরের সময় জোহর নামাজ পড়ছো, তো মাঝখানের রান্না বান্নার সময়টা তোমার নফল ইবাদতে পরিণত হয়ে গেছে।
একজন ইমানদার, একজন মুমিন বান্দা তার ইবাদত মূল কাজ ঠিক রাখা অন্য যত কাজ সে করবে যদি বৈধ কাজ হয় সমস্ত কাজগুলো তার ইবাদতে পরিণত হয়ে যাবে। একজন মুমিন ব্যবসা করবে তার আমলনামায় নেকি লেখা হইতে থাকবে। একজন মুমিন চাকরি করবে অফিসের চেয়ারে বসে থাকবে তার আমলনামায় নেকি লেখা হইতে থাকবে। একজন মুমিন মা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকবে, ইবাদত ঠিক আছে, তার রান্না বান্নার সময় আমলনামায় নেকি লেখা হইতেছে। একজন মুমিন এশারের নামাজ পড়ে যদি ঘুমায় আবার ওইটা যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন সারা রাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এশারের নামাজ পড়ে যেই মুমিন ঘুমায় গেল, চাই পুরুষ হোক অথবা নারী হোক, অর্ধরাত ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। মুমিন তুমি ঘুমাইতেছ, আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমার আমলনামায় নেকি লেখাইতেছে। আবার ওইটা ফজরের নামাজটা ঠিকমতো আদায় করছে, আল্লাহ পাক বাকি অর্ধরাতের ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এইজন্য মুমিন তার মূল কাজ হচ্ছে ইবাদত। ইবাদত ছাইরা, মূল কাজ ছাইরা আনুষঙ্গিক কাজ নিয়ে যারা ব্যস্ত থাকবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেও একটা ঘোষণা দিছেন, নামাজ নাই, রোজা নাই, ইমানদার তার নামাজের লগে দেখা নাই, রমজান মাস চলে আসছে রোজার লগে দেখা নাই। আল্লাহু আকবার। আপনার আমার সমাজে, আপনার ঘরের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই, রোজা ফরজ, শরীর সুস্থ আছে তারপরও রোজা রাখে না, নামাজ ফরজ, শরীর সুস্থ আছে তারপরও নামাজ পড়ে না, ইচ্ছা কইরা নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা কইরা রোজা ছেড়ে দেয়, হজ ফরজ হয়ে আছে 10 বছর 20 বছর হয়ে গেছে, ইচ্ছা করে হজে যায় না, হজের জন্য কোনো চেষ্টাও করে না। ও দোস্ত, যাকাত ফরজ হয়ে আছে। বাংলাদেশের বড় লোকগুলো, ধনী ব্যক্তিগুলো যাদের উপর যাকাত ফরজ, সবগুলো লোক যদি হিসাব করে যাকাত দিত তাহলে এই দেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। এদেশে যাকাত খাওয়েন না কোনো মানুষ খুঁজে পাওয়া যাইত না। এদেশে কোনো ফকির মিসকিন আর রাস্তাঘাটে থাকতো না। যাকাত ফরজওয়ালা তো যাকাত দেয়, সামান্য কিছু টাকা যাকাত দিয়ে দেয়। যাকাত যে পরিপূর্ণ হিসাব করে দেওয়া লাগবে হিসাব করেও দেয় না, বা অনেকে জানে যাই না হিসাব করে ওইরা দেখে কি রে অনেক টাকা তো দিয়া লওয়া লাগে, বড় অঙ্কের একটা টাকা তো আমার ক্যাশ থেকে চলে যাবে, এই জন্য সে পরিপূর্ণ যাকাত দেয় না। আছে না নাই বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার কাজ নিয়ে শুধু ব্যস্ত, দুনিয়ার কাজ নিয়ে শুধু ব্যস্ত, আখিরাতের কোনো খবর নাই, ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নাম বানাইছি, অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, জাহান্নামের আগুনকে আমি মানুষের পাথর দিয়া জ্বালাবো। ও দোস্ত, দুনিয়াতে আগুন জ্বালানোর জন্য আপনার যেমন লাকড়ি ছাড়া আগুন জ্বলে না, গ্যাস ছাড়া যেমন আগুন জ্বলে না, গ্যাস নাই যতই আপনি লাইটার জ্বালাবেন আগুন জ্বলবে না, লাকড়ি নাই চুলাতে যতই আগুন জ্বালানোর চেষ্টা করবেন জ্বলবে না। চুলায় আগুন জ্বালানোর জন্য যেমন লাকড়ির প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি
শুনে রাখো, তোমরা তোমাদের চুলায় রান্না করার জন্য যখন আগুন জ্বালাও তো লাকড়ি ছাড়া আগুন জ্বালাইতে পারো না। শুকনা কাঠকে তোমরা লাকড়ি বানায় আগুন জ্বালাও, অথবা গ্যাসের চুলায় গ্যাস দিয়ে আগুন জ্বালাও। আমি আল্লাহ আমার জাহান্নামের আগুনকে লাকড়ি ছাড়া জ্বালাবো না। আমি আল্লাহ লাকড়ির ব্যবস্থা করে রাখছি, তোমরা লাকড়ি হিসেবে শুকনা কাঠ ব্যবহার করো। আমি আল্লাহ লাকড়ি হিসেবে আল্লাহু আকবার মানুষ এবং পাথরকে ব্যবহার করব। মানুষ হবে আমার জাহান্নামের লাকড়ি, পাথর হবে আমার জাহান্নামের লাকড়ি। ও দোস্ত, দুনিয়ার রং তামাশায় পইরা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর রাজনীতির মধ্যে পইরা, দুনিয়ার খেল তামাশার মধ্যে পইরা আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ কি হুকুম তোমার জন্য দিয়েছে সেটা ভুলে গেছো। নিজের আসল পরিচয় ভুইলা, নিজের আসল কাজকে ভুইলা আল্লাহু আকবার শয়তানের ধোকায় পইরা, দুনিয়ার মোহাব্বতে পইরা দুনিয়া দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শুনো শুনো, কোন মানুষগুলোর জন্য আমি জাহান্নাম বানাইছি শুনো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ যাদেরকে বুঝার শক্তি দিছি কিন্তু তারপরও বুঝে না।